গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় আজকেও ১৫৩ জন বেসামরিক শিশু ও নাগরিক নিহত হয়েছে। অর্থাৎ একের পর এক ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় এই বেসামরিক নাগরিকগুলো দক্ষিণ গাজা এবং উত্তর গাজাতে নিহত হয়েছে। এবং সর্বশেষ আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ, গাজায় অবস্থিত সর্বশেষ যে হাসপাতাল, সেই হাসপাতালটিও ধ্বংস হয়ে গেছে এই হামলায়। এখন গাজাবাসীদের সেবা দেওয়ার জন্য বা তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান, কোনো স্বাস্থ্য কেন্দ্র বা কোনো হাসপাতালের অবশিষ্ট থাকল না। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত হামাস তারা দমন না হবে এবং হামাসকে যতক্ষণ পর্যন্ত নিশ্চিহ্ন করা না যাবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল তাদের আইডিএফ বাহিনী তারা এই হামলা অব্যাহত রাখবে। এমনকি ইতিমধ্যেই ইসরায়েল তাদের ১ লক্ষ রিজার্ভ সেনাও এই যুদ্ধে ডেকে পাঠিয়েছে। কিন্তু হামাসের পক্ষ থেকে কার্যত দেখা যাচ্ছে যে তারা কোনোভাবেই হয়তো ইসরায়েলের কাছে নত স্বীকার করবে না বা ইসরায়েলের বিরুদ্ধে তাদের শক্ত প্রতিরোধ তারা উঠিয়ে নেবে না। হামাস মূলত দিনের পর দিন আরও শক্তিশালী হচ্ছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে এখন প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ না হয়ে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীদের বিরুদ্ধে তারা আক্রমণ করছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গাজায় এই মুহূর্তে প্রায় ২৪ লক্ষ প্লাস ফিলিস্তিনির বসবাস, আর হামাস যোদ্ধারা এই ফিলিস্তিনিদের সাথেই তারা ছদ্মবেশে অবস্থান করছে, যার কারণে ইসরায়েলি সেনাবাহিনী, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তারা হামাসকে টার্গেট করে আক্রমণ করলেও বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। এখানে ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে মূলত বেসামরিক নাগরিকদেরকে হত্যা করছে না, কিন্তু তারা হামাসের ঘাঁটি এবং হামাসের অবস্থান লক্ষ্য করে যখন আক্রমণ করছে তখনই এই দুর্ঘটনাগুলো ঘটছে। তাই ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সবথেকে বেটার অপশন হবে এই মুহূর্তে গাজায় অবস্থিত ২৪ লাখ ফিলিস্তিনিকে মিশরের সিনাই উপত্যকায় স্থানান্তর করা এবং সম্পূর্ণ গাজা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া। যদি সম্পূর্ণ গাজা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে হামাসও নির্মূল হবে এবং হামাসকে নির্মূল করা তখন ইসরায়েলের জন্য সহজ হবে। হামাসকে এতদিন ইসরায়েল পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারত, কিন্তু মূলত হামাসের যে অভ্যন্তর অর্থাৎ মাটির অভ্যন্তরে তাদের যে গোপন শহর বা গোপন টানেলগুলো রয়েছে, এই টানেলের কারণেই হামাসকে নিশ্চিহ্ন করতে সক্ষম হচ্ছে না ইসরায়েলি দখলদার বাহিনী। এখন পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এবং দ্য ইসরায়েল টাইমসের প্রতিবেদন অনুযায়ী তারা উল্লেখ করেছে যে গাজায় অবস্থিত যে ভূগর্ভস্থ যে টানেলগুলো রয়েছে, সেই ভূগর্ভস্থ টানেলের মাত্র 25% ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। এখনও 75% টানেলই অবশিষ্ট রয়েছে। শুধু তাই নয়, হামাস যোদ্ধারা তারা দিনের পর দিন এবং রাতের পর রাত এখনও তারা যুদ্ধের ভিতরেও তারা অব্যাহতভাবে এই টানেল নির্মাণের কার্যক্রম তারা পরিচালনা করছে, যার কারণে পুরো গাজাটাই তারা নেটওয়ার্কের মতো এই টানেল দিয়ে ছেয়ে ফেলেছে এবং টানেল কোনোভাবেই তারা শেষ করতে পারছে না। কিন্তু তাদের টার্গেট এই টানেলের ভিতরে তারা অবস্থান করছে এবং টানেল থেকে তারা অতর্কিত আচমকা তারা বাইরে বের হয়েছে ইসরায়েলি বাহিনীর উপর হামলা করে আবার তারা অদৃশ্য হয়ে যাচ্ছে এবং এই কারণেই মূলত গাজা যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণের জন্য এবং যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি প্রিন্স বাদশাহ সালমান এবং মিশরের মধ্যস্থতায় কাতারে একটি সম্মেলনে তারা বসেছে এবং সেখানে তারা নির্ধারণ করার চেষ্টা করছে যে গাজাবাসীদের ভবিষ্যৎ কী হবে এবং কিভাবে গাজার জন্য একটা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা যায়।